আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি লাভলু আছি পুরো ভিডিও জুড়ে। আজকে আমি আপনাদের দেখাবো সানরাইজ ভুট্টা, যেটা সিনজেন্টা কোম্পানির NK 7806। তো আমি ভুট্টা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। যারা আগামীতে রোপণ করবেন বা রোপণ করার চিন্তাধারায় আছেন, তাদের জন্য এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং তথ্যগুলো বোঝার চেষ্টা করবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির সানরাইজ NK 7806 ভুট্টা। এই ভুট্টা নিয়ে আগেও আমি একবার ভিডিও দিছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো এবার মনে করেন ফাইনাল ভিডিও, যেটা আমি ভুট্টা আজকে ভাঙতে আসতে। তো ভাবলাম ভুট্টা ভাঙার আগে একটা ভিডিও দিই, আপনাদের সাথে তথ্য শেয়ার করি। তো কথা হচ্ছে, আমার এই ভুট্টার বয়স আজ 148 দিন, 4 মাস 27 দিন। ভুট্টা রোপণ করছি আমি 19 তারিখ 11 মাস 2023, নভেম্বরের 19 তারিখে আমি ভুট্টাটা রোপণ করছি 2023 সালে। তো আজকের তারিখ তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখনো। আজকের তারিখটা হচ্ছে 15 এপ্রিল 2024। তো স্ক্রিনে তো দেখতেই পারছেন ভুট্টাটা কেমন হয়েছে। এই আমার হাতে একটা ভুট্টার মোচা, যাকে বলা হয় ভুট্টার মোচা। তো এই ভুট্টার কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের আগে বলছিলাম যে ভুট্টাটা সার কম লাগে। এই ভুট্টাটার কিছু খারাপ দিক, কিছু ভালো দিক নিয়ে আমি আলোচনা করব। ভুট্টাটার কালারটা ভালো না, কালারটা কেমন যেন ফ্যাকাশে, অন্যান্য ভুট্টার মতো না। কালারটা নিয়ে আমার খুবই সংশয় আছে। কালারটা দেখতে মোটেও ভালো না। খারাপ কিছু দিক আমি আলোচনা করি। এবং এটা ঝড় বাতাস সহনশীল না। যদি জোরে প্রচণ্ড ঝড় হয় তাহলে কোনো ভুট্টাই থাকে না। তারপরেও অন্যান্য ভুট্টার তুলনায় এই ভুট্টাটা ঝড় সহনশীল না, গাছ হেলে পড়ার সম্ভাবনা আছে। আর আর ভুট্টার কালারটা মোটেও ভালো না। আমার পছন্দ হয়নি কালারটা। এবার ভালো দিকটা আমি কিছু বলি। ভালো দিকটা আপনাদের সাথে শেয়ার করি। এর ভালো দিকটা এই ভুট্টায় সার কম লাগে, সে একটা। আবার মোচাগুলো সম আকৃতির হয়। আমি ভুট্টার বীজ রোপণ করেছিলাম অনেক ঘন করে, তারপরেও ভুট্টার গাছ মনে করেন খুব একটা হয়নি, এলোপাতাড়ি হয়নি, একই রকমভাবে উঠছে। মোচাগুলো বেশ সমাকৃতিরই হয়েছে। দেখ, মোচার সাইজটা দেখে আমি খুশি, স্যাটিসফাই। আর এই ভুট্টাটার প্রধান একটা বৈশিষ্ট্য সেটার এই ভুট্টাটার ওই যে পাতা পোড়া যে রোগটা আছে না, অনেক ভুট্টা দেখবেন, প্রায় ভুট্টায়, আমাদের মাঠে প্রায় ভুট্টাই পাতা পোড়া রোগ সমস্যা আছে। গাছ মারা যায়। আর ভুট্টার মোচাগুলো মনে করে নিচের দিকে হেলে যায় বলতে কি, এই যে এরকম দেখাচ্ছি আমি। এরকম হেলে থাকে, গাছ আগে মারা যায়, ভুট্টাটা এরকম হয়ে থাকে। আর আমার এই ভুট্টা গাছের সার অনেক কম লাগছে। আর আপনাদের দেখাবো পায়োনিয়ার 3355, যেটা বাংলাদেশের নাকি সেরা ভুট্টা, সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। সেই ভুট্টাটা আমি দেখাবো আজকে আপনাদের। তো কোনটার কী অবস্থা।
এই ভুট্টার মোসাগুলো অনেক ভালো। আপনাদের দেখাচ্ছি ভুট্টার মোসা কেমন। মোসাগুলো বেশ বড়ই, কিন্তু ভুট্টার কালারটা দেখছেন একদম বাজে কালার। কালারটা আমার একদমই পছন্দ হয়নি। মোসাগুলো বেশ ভালোই। ভুট্টার মোসাগুলো বেশ বড়। এখন ফলনে কে কেমন হবে আমি ফলনও আপনাদের সাথে শেয়ার করব। ফলন মানে হারভেস্ট করার পরে, শুকানোর পরে আমি ওজন দিয়ে দেখব কেমন কয় মন হয়, এই আর কি। আর আপনারা কখনোই ভুট্টা পাকার আগে পাতা ভাঙবেন না, গাছ থেকে পাতা ভাঙবেন না, এবং আগাও কাটবেন না। ভুট্টার আগাও কাটবেন না। আমার এটা ভুট্টা পেকে গেছে, ভুট্টাটা আরও 7 দিন আগেও ভাঙতে পারতাম, তো আমার সময়ের অভাবে আমি ভাঙতে পারিনি। যার জন্য আজকে ভাঙতে আসার আগে ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই যে ভুট্টার মোসা, ভুট্টাটা রোপণ করা হয়েছিল 19শে নভেম্বর 2023 সালে। আমারে দেখেন এই জায়গাটায়, দেখেন হালকা বাতাসে ভুট্টা গাছগুলো সব ভেঙে পড়ে গেছে। দেখছেন কি অবস্থা। আর এই ভুট্টা গাছে অনেক পাতা হয়, মোটা মোটা পাতা হয়। আমার গরু পাতা খায় না, তো সেজন্য পাতা ভাঙে নাই আর কি। আর আমি ভুট্টাটা রোপণ করেছিলাম অনেক ঘন করে, যার কারণে মোসা আল্লাহর রহমতে ভালোই হয়েছে, কিন্তু অন্যান্য ভুট্টার চেয়ে ভালো হয়েছে ভুট্টার মোসাগুলোর সাইজ। অন্য ভুট্টা হলে আমার মনে হয় এত ঘন করে লাগাইলে হয়তো না, একদমই জাতা হয়ে যেত। এ দেখেন ভুট্টার অবস্থা দেখেন কি ঘন করে লাগানো। 6 ইঞ্চি 7 ইঞ্চি পর লাগাইছি। আবার সারি থেকে সারির দূরত্ব দিছি 22 ইঞ্চি। আমি যদি সারি থেকে সারির দূরত্ব হচ্ছে যদি 24 ইঞ্চি দিতাম, আর বীজ থেকে বীজের দূরত্ব যদি 10 ইঞ্চি দিতাম, তাহলে পারফেক্ট একটা হতো, মাপ হতো। আর এই ভুট্টাটার পাতা পড়ার সমস্যা একটুও নাই। ভুট্টার গাছগুলো দেখছেন এখনও, ভুট্টা পেকে গেছে কিন্তু ভুট্টার গাছ এখনও মরেনি। ওই দিককার ভুট্টার পাতা আমি একজন একটা বড় ভাইকে বলছি ভুট্টার পাতা কেটে নিয়ে যেতে, তো সে কেটে নিয়ে গেছে। তো আমি আমার নিচের আইলে আমি ভুট্টার পাতা ভাঙছিলাম বেশ 8-10 দিন আগে। তো সেই ভুট্টারগুলো সব মনে করেন কাত হয়ে পড়ে গেছে। আমি আপনাদের দেখাবো। দেখছেন গাছগুলো এখনও কত শক্তপোক্ত। আর আমি আপনাদের সাথে দেখাবো আর একটা ভুট্টা, যেটা বালাদি ভুট্টা। এই দেখেন বালাদি ভুট্টার কি অবস্থা, গাছ আগেই মারা গেছে বালাদি ভুট্টা। দেখছেন কি অবস্থা। আমি এই দিকটায় ভুট্টার পাতা ভাঙছিলাম, যার জন্য দেখছেন ভুট্টার মোসাগুলো সব হেলে গেছে আর গাছগুলো মারা গেছে। এই দেখেন ভুট্টার মোসা, এই ভুট্টার মোসা দেখছেন, ভুট্টার মোসাগুলো বেশ ভালোই। আমি পাতাগুলো আগে থেকে ভাঙছিলাম একদম আগা পর্যন্ত, তার জন্য গাছগুলো সব মারা গেছে। আরেকটা কথা বলতে আমার একটু মনে নাই, সেটাই ভুট্টা অতি আগাম একটা জাত। আগামের জন্য সেরা জাত আমি মনে করি, আগামের জন্য একদম সেরা জাত। আরে দেখেন আমি দেখাবো এখন পাইনিয়ার 3355 অবস্থা দেখেন কি। একই জমি পাইনিয়ার 3355 অবস্থা দেখেন কি অবস্থা। দেখলেই মনে করেন হাসি পাচ্ছে। এটা নাকি বাংলাদেশের সেরা ভুট্টা জাত। দেখছেন প্রায় ভুট্টা গাছই মারা গেছে, একদম বাস খাইছে। আমি এই ভুট্টাটা রোপণ করে, এবার আমি যদি ওইটা রোপণ করতাম, সানরাইজ রোপণ করলে আমার এতটা লস হইতো না। মানে ভুট্টা এখন আর মনে করেন মাঠে হতেই যাচ্ছে না, সবই একই প্রবলেম, গাছ মারা যাচ্ছে। দেখছেন পাইওনিয়ারের কি অবস্থা, মাঝে মধ্যে 2-1টা গাছ বা বেঁচে আছে, সব মারা যাচ্ছে।
আবার পায়োনিয়ার 3355 এর মোছাটা আহামরি বড় না, বড় না পায়োনিয়ার 3355। আপনারা যত যাই বলেন, আমাদের মাঠে, এটা আমাদের চরের মাঠ, এখানে ভুট্টার চাষ খুব কম হয়। আর আমাদের ওই আরেকটা মাঠ আছে, ওখানে ভুট্টা চাষ সবচেয়ে বেশি হয়। ওখানে রুটস এগ্রি জেনেটিকের ওই যে 30 52 আছে, ওইটা সবচেয়ে সেরা ভুট্টার জাত। মনে করেন শতকে হচ্ছে কতটুকু হয়, শতকে 1.5 মণ মতো হয়, 1.5 মণ হয় শতকে। যদি ভালো করে তৈরি করতে পারেন তাহলে শতকে 1.5 মণ প্লাস ভুট্টা হয়। আমার একদম নিজে দেখা 1.5 মণ ভুট্টা হয় শতকে। আর এই ভুট্টাটা অতি আগাম জাত, যেটা সানরাইজ NK 7806। আপনারা চাইলে আগাম হিসেবে চাষ করতে পারেন, রবি মৌসুমে আগাম হিসেবে চাষ করতে পারেন। নাবি করে কেউ রোপণ করবেন না, কারণ এটা আমার যা মনে হয় এটা ঝড় বাতাস সহনশীল না। গাছগুলো অনেক লম্বা হয়, দেখছেন গাছগুলো কত লম্বা, হেভি লম্বা। আমি প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা। আমার থেকেও মনে করেন 2-3 ফিট উঁচু, মনে করেন 9 ফিট মতো উঁচা হয় এই ভুট্টা গাছগুলা। তো ভুট্টার মোছাগুলো মোটামুটি ভালোই আমি ভালোই বলবো, খারাপ বলবো না। কিছু বৈশিষ্ট্য আমার অনেক ভালো লাগছে, যেটা হচ্ছে সার কম লাগে, আগাম সমাকৃতির মোছা, এগুলো খুবই ভালো লাগছে। আর এই ভুট্টাটা হচ্ছে হয় না, আপনার হচ্ছে পাতা পোড়া, গাছ মরে যাওয়া, এমন কোনো সমস্যা নেই। দুইটা সমস্যা, যেটা হচ্ছে ঝড় সহনশীল না, আর হচ্ছে ভুট্টার কালার সুন্দর না। আর কালার ফ্যাক্ট না, আমি মনে করি কালার খুব একটা ফ্যাক্ট না। ভুট্টার দাম যেহেতু সবই এক। ভুট্টা পেকে গেছে, কিন্তু গাছগুলো এখনও দেখছেন কত সুন্দর, গাছগুলো এখনও অনেক সুন্দর আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা যারা রোপণ করবেন তারা দেখতে পারেন রোপণ করে। খোদা হাফেজ।